যা ভেবেছিলাম তার চেয়েও অধিক মজার। বিশ্বাসই করতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে আমিও কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হাতে একটু সরিষার তেল মেখে লেগে গেলাম এটাকে কাটতে। আর কিভাবে কাটবো প্রথমে কিন্তু বুঝতে পারতাছিলাম, এত আঠা। তো একটা সুতির ন্যাকড়া দিয়ে এটাকে আগে থেকে আমি মুছে কমিয়ে নিলাম। এরপরে বটি দিয়ে কাটতেছিলাম। বটি বারে বারে পা থেকে পিছলে যাচ্ছিল। যাই হোক, প্রথম প্রথম করা তো সেজন্য। যাই হোক, অবশেষে কাটতে পারলাম। তো পিঠের যে চামড়াটা সেটাও আমি কেটে নিচ্ছিলাম, আর কিভাবে শেপ করে কাটবো সেটা ভাবছিলাম। এটা কাটার সময় অবশ্যই সরিষার তেল হাতে আর বটিতে মেখে নিতে হবে, তা না হলে একদমই আঠার জন্য কাটা যাবে না। অর্ধেকটা আমি এরকম চাকচাক করে কেটে নিলাম। দেখি প্রথম প্রথম এটা ট্রাই করব খেতে কেমন লাগে। যাই হোক, কিছুটা পানির মধ্যে এটাকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যতটা আঠা এর মাঝে থাকছে সেগুলা যাতে কড়াইয়ের মাঝে লেগে না যায়। যাই হোক, একটু নাড়াচাড়া দিয়ে 20 হতে 25 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব। আর ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নিলে ভাজার সময় তেমন একটা সময় লাগবে না। তবে সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আর আমার কাঁঠালটাও কিন্তু প্রায় অনেকটাই কচি ছিল, বেশি বড় ছিল না। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো উঠিয়ে ঠান্ডা করে নিলাম ফ্যানের বাতাসে। আমার এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কিছুটা মশলা আমি অ্যাড করব। সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণে ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা, যাতে করে সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে। আর স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণের আদা পেস্ট, সব কিছু দিয়ে হাতে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে করে সর্বক্ষেত্রে এই মশলাটা ভিজে যায়। আর এমনভাবে মাখতে হবে একদম কোনো জায়গায় যাতে বাকি না থাকে। তো এর সাথে কিন্তু আমি কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, যাতে করে উপরটা খেতে একটু ক্রিস্পি হয়। তো ভিতরটা কেমন লাগবে জানি না, এই প্রথম কিন্তু আমি ট্রাই করব। আমি কিন্তু প্রায় আপুদের ভিডিওতে দেখি তারা কাঁচা কাঁঠাল দিয়ে অনেক ধরনের রেসিপি করে। তো অবশেষে আমিও একটা ট্রাই নিয়ে চলে আসলাম, দেখি কেমন হয়। তো সবগুলো কিন্তু কর্নফ্লাওয়ার মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নিব। ভাজার সময় এত সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার বের হচ্ছিল, মনে তো হচ্ছিল যেন চিকেন ভাজছি। তবে খেতে কেমন হবে অবশ্যই কিন্তু জানি না। তো ভাজা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আমি অনেকটা সময় ধরে অল্প আঁচে এটাকে ভেজে ক্রিস্পি বানিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে খাবারের পালা। উপর থেকে মনে হচ্ছে একদম চিকেন ফ্রাই। তো আমি এটাকে ভেঙে এবার আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। আর আমি একটু খেয়েও দেখব যে এটার টেস্ট কেমন। তবে যতটা ভাবছিলাম তার চাইতেও অধিক বেশি এর মজা। আর কিন্তু কাঁচা কাঁঠালের রেসিপি বাদ দেওয়া যাবে না। তো আমি কিন্তু অর্ধেকটা নিয়েছিলাম, বাকিটা নিয়েও পরবর্তীতে আপনাদের সাথে হাজির হব। আজ খেয়ে কিন্তু ভীষণ মজা লেগেছে।